কলকাতা প্রেস ক্লাবে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে গোলকধাম চন্দ্রোদয় রাধাগোবিন্দ সেবাশ্রমের পক্ষ থেকে আবাসিক গুরুকুল শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনের মাধ্যমে গুরুকুলের বৈদিক শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করা হলো। উদ্বোধনের পর তারা জানান, সমস্ত মানব সমাজকে এই বার্তা পৌঁছে দিতেই তাদের এই উদ্যোগ। তারা বলেন, উন্নত সমাজ, উন্নত কালচার, উন্নত প্রতিষ্ঠান, উন্নত শিক্ষার মান হারিয়ে ফেলতে চলেছি। এই মহান ভারতবর্ষের বৈদিক শিক্ষা, আধ্যাত্মিকতা, নৈতিক শিক্ষা, আত্মরক্ষা, সমাজ, ধর্ম ও গুরুর অনুগত্য স্বীকার করা, সর্বোপরি একটা গঠনমূলক সমাজ গড়ার লক্ষ্যে ও বর্তমানে এই হারিয়ে ফেলা শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য তাদের এই চন্দ্রোদয় রাধাগোবিন্দ সেবাশ্রম এই বর্ষে অঙ্গীকারবদ্ধ হয়েছে যে তারা এই গুরুকুলে প্রতিষ্ঠা করবে। এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন মায়াপুরের শ্রী ভগবত মহারাজ, বৃন্দাবনের শ্রী গিরিধারী মহারাজ এবং এই প্রতিষ্ঠানের সেক্রেটারি নিমাই কৃষ্ণ দাস ও অ্যাডভাইজার খোকন পণ্ডিত। তারা অনুষ্ঠান শেষে আমাদের জানালেন, সারাংশ বলতে আমি এটা বলতে চাই যে আমরা এই সমাজকে একটা বার্তা দিতে চাই, যেটা কি না, সমাজের এই উন্নত কালচার, উন্নত শিক্ষা, উন্নত সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের এই প্রাচীন ভারতের আধ্যাত্মিকতা, প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা, এটাকে আমরা হারিয়ে ফেলছি। আমরা এই হারিয়ে ফেলার কারণে আমরা চাইছি পুনরায় আমরা এই বৈদিক শিক্ষা, বৈদিক কালচার, সনাতনী কালচারকে আমরা ফিরিয়ে আনতে, এবং তার জন্য আমরা সবার প্রথম আমরা একটা আবাসিক শিক্ষা বা গুরুকুল তৈরি করছি, এবং এর সাথে সাথে আমরা একটা অনলাইন ব্যবস্থা করছি। সেই অনলাইনে ব্যবস্থার মাধ্যমে গুরুর হচ্ছে আদেশ, গুরুকে শিরোধার্য করে আমরা যাতে টোটালি আমরা প্রোগ্রামটাকে চালাতে পারি বা আমরা সোসাইটিটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, শিক্ষা ব্যবস্থাকে আবাসিক শিক্ষা চালু করতে পারি। এর জন্য আমরা সমাজের কাছে বার্তা পৌঁছাতে চাই। কেননা আমরা এটা চাইছি যে আমাদের ঘরের বাচ্চাটা আমাদের সমাজ ব্যবস্থাটার সাথে সাথে যেন হারিয়ে না যায়, বৈদিক কালচারের মধ্যে দিয়ে নৈতিকতা যেন আমাদের তৈরি হয় বা আমরা তৈরি করতে পারি। কি করতে চলেছেন আপনারা, যে জেলায় জেলায় যেটা করবেন বলছেন, সেটা কিভাবে করবেন? এবং জেলায় জেলায় আমরা গুরুকুল করতে চাই, এবং অনলাইন তো আছে। জেলাতে আমরা দেখব, আমাদের অনলাইন একটা ফর্ম আমরা পাঠাবো, সেখানে ফ্রিতে আমরা ওটাকে জয়েন করাবো। সবার প্রথম করানোর পরে আমরা দেখব কতজন মেম্বার ওখানে হয়েছে। ওখানে আমরা একজনকে দিয়ে নিয়োগ করব আমাদের টিমের থেকে, যে কেউ গিয়ে দেখুক কতগুলো ছেলে আছে, তারা কি আবাসিক কুলে থাকতে চায়। যদি আবাসিক কুলে থাকতে চায় সেরকম বুঝি, তাহলে সেখানে একটা গিয়ে আমরা গুরুকুল করব, আবাসিকভাবে তাদেরকে রাখবো, এবং সেখানে তাদেরকে শিক্ষা ব্যবস্থা। বয়স আমরা 7 বছর থেকে 12 পর্যন্ত পড়াশোনা করার বয়সে আমরা রাখবো। সেটা কি বেঙ্গলি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের শিক্ষাটাই কি ওখানে দেওয়া হবে? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের শিক্ষা আছে, বৈদিক শিক্ষার মধ্যে। তার মধ্যে থাকবে আমাদের ইংলিশের কালচার থাকবে, সাংস্কৃতিক কালচার রাখবো, আমরা জুডো, মার্শাল আর্ট রাখবো, এগুলোকে শেখানোর সব কিছু ব্যবস্থা। দক্ষিণা আমরা এখন ফ্রি অফ কস্ট। আবাসিক তো চালু করলে আর তো বন্ধ করার জন্য নয়, এ চলতেই থাকবে। এবারে আমি একটা মঠ বা একটা আবাসিক যা কিছু চলে সব কিছু মানুষের অনুদানে। আমি কারোর কাছে কোনো আবেদন করিনি, তবে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি। চাইছি যদি কিছু পাওয়া যায়, যদি তিনি হেল্প করেন, সেভাবে আমরা চালিয়ে যাব। তারপরে আমরা ডোনেশান বা আমাদের কালেকশান আমরা করে থাকি। আমার এই সমস্ত সহপাঠী আছে, এরাও থাকে, এইভাবে চালাতে। মহিলাদের জন্য কোনো ব্যবস্থা থাকবে? হ্যাঁ, মহিলারা বলতে এই যে অনলাইন ব্যবস্থার মধ্যে আমার মায়েরা, বোনেরা ঘরে বসে গীতা স্টাডি করতে পারে। গীতাটাকে আমরা কি করবো, সপ্তাহে 2টো শ্লোক বা 3টে শ্লোক সময় বুঝে আমরা বলবো যে এটাকে আপনারা বারে বারে পড়ুন, তার ব্যাখ্যাটা জানতে থাকুন। তাই এইভাবে করতে থাকলে 2টো করে হিসাব করে আমরা একটা দেখা যাবে 3 বছর, কোনোটা 5 বছরে তার একটা গীতা 750 শ্লোক তার বর্তমান কমপ্লিট হয়ে যাবে, এবং তিনি সেখানে আমাদের সনাতন বৈদিক কালচারকে তিনি অনুভব করতে পারবে। এবং তার শিক্ষাটা মায়েদের বেশি করে করা দরকার। কেন? মায়েরা নিলে সন্তান পাবে।
প্রশ্ন আছে আপনারটা যে জয় পরশুরামদের এই গুরুকুলের নাম দিয়েছি আমি দেবসেনা পরশুরাম। পরশুরাম কেন দিয়েছি? কারণ আজকের আগেকার দিনে গুরুকুল ছিল। গুরুকুলে যখন আপনি আসছেন, গুরুকুলে আসার পরে প্রথম তাদের দীক্ষা গ্রহণ করে তারপরে তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে একটা সাধু আর শান্ত ব্যবহার করতো, তাই তো? কিন্তু বলছে সাধু হয়ে আমরা যে সাধু হলাম, কিন্তু ধর্মকে রক্ষা করার জন্য কিছু নেই। আমার পিঠে বাড়ি মারছে, আমি কি দিয়ে রক্ষা করব? তা পরশুরামের চরিত্র সবাই জানেন। তিনি এক সাধু সন্তান ছিলেন, কিন্তু সে কি করলেন? সাধু সন্তান হয়েও অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন কিসের জন্য? নিজের ধর্মকে রক্ষা করার জন্য। কেমন? নিজের মায়ের ওপরে নির্যাতন, নিজের বাড়িতে গাভী সুরভী গাভীকে তুলে নিয়ে গিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের সন্তান, তার নাতি সহস্রবাহু অর্জুন, নিয়ে গিয়ে তার উপরে অত্যাচার, সমস্ত সাধুদের উপরে অত্যাচার করেছিল। তার জন্যই পরশুরাম। তিনি শিশু বয়সে পিতার গুরুকুল ছেড়ে চলে গিয়ে তিনি সেখানে ধ্যান, তপস্যা এবং অস্ত্র শিক্ষার মাধ্যমে তিনি ফিরে এসে 21 বার নিক্ষত্রিয় যজ্ঞ করেছিলেন। সেই 21 বার নিক্ষত্রিয় যজ্ঞ সেখানে মহাভারতের যুদ্ধ হয়েছিল। তাই মহাভারতের যুদ্ধক্ষেত্রটাকে বলা হয়েছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যদুৎসব মাম এক পাণ্ডবেশ্চ কিং কুর্বত সঞ্জয়, অর্থাৎ ওটা ধর্মক্ষেত্র। তা সেখানে আমরা দাঁড়িয়ে আমরা চাইছি যে আমরা যে সন্তানগুলো ওখানে দেবে তাদেরকে ধর্ম শিক্ষার মাধ্যমে, তাদের বৈদিক শিক্ষার মাধ্যমে এবং বৈদিক শিক্ষার কালচারের মধ্যে ধর্মকে বাঁচানোর জন্য, আমাদের সুরভী মাতা গাভীকে বাঁচানোর জন্য। আজের গো হত্যাকে বন্ধ করেছে। কি হয়েছে ও বন্ধ করে? নিজের গো হত্যার মাঝখানে দাঁড়িয়ে আমাদের গোবাদী পশুকে পালন করা আমরা করছি না। আমরা হিন্দুরা হাতে করে তুলে নিয়ে বিক্রি করছি, মুসলমানরা সেবা করছে, কি সমস্যা? কিন্তু আমরা করছি কেন এটা? তাই আমরা আমাদের ধর্মকে বর্তমান রাখার জন্য সেই সন্তানদেরকে আমরা সেই বিগত দিনের ধনুর্বাণ তো আর এখন চলবে না, তাই সেখানে মার্শাল আর্ট থেকে আরম্ভ করে সমস্ত সম্প্রদায়ের শিক্ষা দিয়ে আমরা তাকে একটা সুপরিচিত সুবলিষ্ঠবান একটা পুরুষ বানাতে চাই, পরশুরামের মতো, যাতে সে লড়াই করে নিজের ধর্ম, আত্মধর্ম এবং সমাজ ধর্মকে বাঁচাতে পারে, সমাজকে সুন্দরভাবে গঠন করতে পারে। আমার নাম হচ্ছে চন্দ্রোদয় রাধাগোবিন্দ সেবাশ্রমের, আমি একজন দাস, সেক্রেটারি আমি ওখানকার। তাই আমার নাম হচ্ছে নিমাই কৃষ্ণ দাস, ওরফে আমারও একটা নাম আছে, সেটা হচ্ছে রাহুল হালদার। বার্তা যেতে চাইছে একটা হচ্ছে যে আমাদের যে বাচ্চা কাচ্চাগুলো এখন যেভাবে আস্তে আস্তে মানুষ হচ্ছে, তাদের ভিতরে প্রকৃত কালচার এবং প্রকৃত পড়াশোনা বা আমাদের যে একটা আমরা অ্যাকচুয়ালি যেটা কি আমাদের সংস্কৃতির ভারতবর্ষ, যে সংস্কৃতিটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমাদের ভিতরে যে একটা সারা পৃথিবীতে বরেণ্য সংস্কৃতি থাকতো যে মানুষের, আমাদের ভারতবর্ষের তথা আমাদের বাঙালিদের, সেই জায়গাগুলো সব হারিয়ে যাচ্ছে। যার জন্য কি করেছি, বৈদিক কুলের সেই যে বিচার বিবেচনাগুলো যেগুলো ছিল, তাদের মধ্যে যে শিক্ষা দিয়ে একটা প্রকৃত মানুষ গড়ে উঠতো, সেই মানুষ ওঠার জন্য আমরা একটা নতুন করে নতুন নবরূপে গুরুকুল আমরা চালু করতে চলেছি। এই নতুন নবরূপে গুরুকুলে যদি সত্যি একটা প্রয়াস দিয়ে যদি সত্যি কিছু মানুষকে বা কোনো বাচ্চাকে যদি ভালোভাবে মানুষ করে যদি একটু বড় করে তাদেরকে সেই জায়গাটায় পৌঁছে দিতে পারি, তাদের ফিউচার ভবিষ্যৎ এবং তাদের আধ্যাত্মিক চেতনা, ধর্ম সম্বন্ধে নিজেদের জ্ঞান, নিজেকে জানা এবং একটা সাংস্কৃতিক কালচার আর মানুষের শ্রদ্ধা করা এবং প্রত্যেকটা নিপীড়িত মানুষকে যাতে উপকার করাটা মানসিকতা তৈরি করতে পারি, সেই মনটাকে যদি জাগ্রত করতে পারি, এটাই আমাদের প্রয়াস। কিভাবে মানুষ যোগাযোগ করবে আপনাদের? যোগাযোগ করবে বলতে আমরা প্রথমে তো একটা অনলাইন মানে চিন্তা ভাবনা নিয়েছি, অনলাইনে প্রত্যেকের মানুষের কাছে ফ্রি অফ কস্ট আমাদের একটা পেজ থাকছে, যে পেজে ওরা কি করবে, ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করবে। আমাদের প্রতি সপ্তাহে আমাদের ক্লাস হবে, বিভিন্ন আমাদের মানে ভালো টিচার আমরা নিয়োগ করছি, যে যারা পেজের নামটা আমরা একটু বলে দেবো আপনাদেরকে। হ্যাঁ, পেজ অলরেডি আমাদের রেডি করে ফেলেছি, কিন্তু একটু কাজ এখন হয়নি, ওটা জানিয়ে দেবো আপনাদেরকে খুব তাড়াতাড়ি। তো ওই সেখানে গিয়ে ওখান থেকে ওরা ক্লাসটা দেখতে পাবে, করতে পারবে এবং দেখার পর নিজেদের আস্তে আস্তে চেতনা ফিরবে। এবং সেখান থেকে চাইছি ওরা একটা বড় ধরনের একটা মাস স্কেলে রেজিস্ট্রেশন হয়ে যাবার পর আমরা যে জায়গাতে ধরনের একটা রেজিস্ট্রেশন হচ্ছে, সেইখানেই আমরা একটা করে স্টেট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রিক্রুটমেন্ট করছি, যেখান থেকে বাড়ি বাড়িতে গিয়ে তাদেরকে আমরা জানাবো যে তোমরা কি এরকম স্কুলে করতে ইচ্ছুক, বা তোমরা যদি আবাসিকভাবে থেকে বিনা পয়সায় বিনা খরচায় এবং তাদের সব দায় দায়িত্ব নিয়ে আমরা পড়াতে চাই।
সেখানে গিয়ে যখন দেখলাম যে হ্যাঁ এরকম 100 স্টুডেন্ট হচ্ছে, আমরা সেই ডিস্ট্রিক্টে সেই জায়গাতে আমরা নিজস্ব জায়গা কিনে সেখানে বিল্ডিং করে সেখানে আবাসিক একটা বিশাল বড় স্কুল আমরা করতে চাইছি, যে স্কুলটাতে আমরা তাদেরকে পড়ানোর ব্যবস্থা করব এবং সব রকম দায়িত্ব নেব আমরা ক্লাস 4 to 12 পর্যন্ত। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম খোকন পণ্ডিত, আমি এই গোলকধামের আমি একদম উপদেষ্টা কমিটির সদস্য।